এখানে বসেছি। যেহেতু আমরা তারুণ্য থেকে একটু দূরে সরে এসেছি, আমাদের বয়স একটু বেশি হয়ে গেছে, অনেকগুলো অভিজ্ঞতার আলোকে আজকে আমরা টেবিলের উপারে বসা, কিন্তু আমরাও একসময় এরকম তারুণ্যের দিনগুলো পার করে এসেছি। তো এখানে আসার পরে আমি ব্যক্তিগতভাবে যাদের যাদের তারুণ্যের ভাবনাগুলো শুনতে পেরেছি, সকলে খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আমি একটু তাদের সাথে এক করতে চাই যে আমাদের তারুণ্যের ভাবনাটা হবে বাংলাদেশকে আমরা যদি নিজেকে ঠিক করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ ঠিক হবে। বাংলাদেশ ঠিক হলে পৃথিবীর একটা অন্যতম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে। সেই লক্ষ্যে আমাদের এই যে এখন যারা স্কুল কলেজে আমরা আছি, আমাদের একটা নিজের একটা প্ল্যান থাকবে যে আমরা ভবিষ্যতে কি করতে চাই। আমি যদি আমার নিজের একটা প্ল্যান বলি, আমার খুব ছোটবেলায় খুবই ইচ্ছা ছিল আমি হব প্রাইমারি স্কুলের টিচার, এবং আমি এখনো এই জিনিসটা খুব বেশি মিস করি যে কেন আসলে প্রাইমারি স্কুলের টিচারটা হতে পারলাম না। আমার শিক্ষক হওয়া ছিল একটা স্বপ্ন, সেই স্বপ্নটা থেকে আসলে ধীরে 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 আমি চলে এসেছি এখানে। কিন্তু আমি এখনো আমার এই স্বপ্নটাকেই মিস করি। আমি যদি এই স্বপ্নটা পূরণ করতে পারতাম, তাহলে আজীবন হয়তো নিজেকে অনেক বেশি ধন্য মনে করতাম। এই জন্য আমার সম্মানিত শিক্ষক যে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন, তার প্রত্যেকটি কথা আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমাদের সম্মানিত শিক্ষক প্রত্যেকটা বিষয় খুব সুন্দর ভাবে আমাদের শিক্ষকদেরকে বুঝিয়েছেন। আমি একটু বলবো যে আসলে বাংলাদেশটা এই গত কয়েক বছরে অনেক বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু আসলে আমাদের শিক্ষা খাতে উন্নয়ন হয় নাই, আমাদের শিক্ষকদের মানসিক উন্নয়ন হয় নাই, কিংবা আমাদের শিক্ষার্থীদের মানসিক উন্নয়ন হয় নাই, কিংবা আমাদের সকলেরই মানসিক উন্নয়নের অভাব রয়েছে। আমাদের সম্মানিত শিক্ষক বলছিলেন যে রাজনীতিবিদরা, আমলারা তারা সবাই কেন একই মানে বাংলাদেশের মেডিকেলে তারা কেন চিকিৎসা করছেন না। এটা তো আসলে একটা মানসিক সমস্যা। আমি কেন বিদেশে যাব? আমি বাংলাদেশের টাকায় চাকরি করছি, আমার বাংলাদেশের টাকায় আমার সবকিছু হচ্ছে, তাহলে আমি তো শিক্ষা খাতে এখানেই চিকিৎসা করব। এখানে সমস্যা হলে আমি এখানেই শিক্ষা খাতটাকেই উন্নত করব। এটা আসলে আমাদের মানসিক সমস্যা, যে আমরা সবকিছুতে এই দেশের সবকিছু খাবো দাবো করব, কিন্তু চলে যাব বহির্বিশ্বে। তারপর আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা কিন্তু পিএইচডি করতে বাইরের দেশে যাই, তারপর গিয়ে এখানে অনেক সুবিধা পাই, তারপর আর দেশে ফিরে আসি না। কেন? দেশ আমাদেরকে সেই সম্মানটুকু, সেই সুযোগ সুবিধাটুকু সমানভাবে দিতে পারছেন না। তা আমিও আমার সম্মানিত শিক্ষকের সাথে বলবো যে আসলে আমাদের প্রত্যেকটা চাকরি খাতেই আমাদের একই রকম সুযোগ সুবিধা থাকা অবশ্যই উচিত, এবং আমাদের যারা তরুণ রয়েছে তারা এই জিনিসগুলা দেখেই আমাদের মতো